Disclaimer: this YouTube channel doesn't promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এই অংশটি নিবেদন করছেন আজ বৃহস্পতিবার ২রা অক্টোবর অনুষ্ঠিত হচ্ছে সনাতন হিন্দু ধর্মাবলম্বীদের সবথেকে বড় ধর্মীয় উৎসব শারদীয়া দুর্গাপূজার সমাপনী দিন বিজয় দশমী। ডায়মন্ড হারবার শহরের ঐতিহ্যবাহী নতুন পোল সংলগ্ন বিধান ঘাট ঘিরে এখন চলছে প্রতিমা বিসর্জনের শেষ মুহূর্তের প্রস্তুতি। বিজয় দশমীতে সারা দেশের মতোই রাজ্যের বিভিন্ন প্রান্তের সঙ্গে ডায়মন্ড হারবারে দুর্গা প্রতিমা নিরঞ্জনের মধ্য দিয়ে পুজোর আনুষ্ঠানিক সমাপ্তি ঘটবে। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস আগেই ছিল। সকাল থেকেই আকাশের মুখ আর কোথাও কোথাও হালকা থেকে মাঝারি আবার ভারী বৃষ্টিও শুরু হয়েছে। এদিকে নিরাপত্তা ও শৃঙ্খলার বিষয়ে প্রশাসন তৎপর। ডায়মন্ড হারবার পৌরসভার পক্ষ থেকে বিসর্জনের স্থলে নেওয়া হয়েছে একাধিক ব্যবস্থা। পর্যাপ্ত স্বেচ্ছাসেবক, প্রতিভা নিরঞ্জন কর্মী, এছাড়াও থাকছে ডিজাস্টার ম্যানেজমেন্ট টিম। এ বিষয়ে ডায়মন্ড হারবার পৌরসভার চেয়ারম্যান প্রণব দাস বলেন, প্রতিবারই যেভাবে করা হয় মাকে বিসর্জন দেওয়ার সময়, যেমন ডিজাস্টার ম্যানেজমেন্টের, সিভিল ডিফেন্স, প্রশাসনিক ব্যবস্থা এবং আমাদের নিরঞ্জন কর্মী যারা রয়েছেন সমস্ত ব্যবস্থা করা হচ্ছে এবং আশা করছি আমরা প্রায় বিকেল থেকেই আমাদের এই প্রশাসন এটা নিরঞ্জন করার কথা এগোবে এবং যত রকমভাবে করা যায় মানুষের যাতে অসুবিধা হয় তার ব্যবস্থা করা হচ্ছে। বিশেষ করে মা মমতা ব্যানার্জির নির্দেশ এবং সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আমরা এই কাজটা করছি এবং আজকে তো একটা বৃষ্টি হওয়ার আশঙ্কা আছে, আবহাওয়া দপ্তর বলছি, তবু আমরা সমস্ত কাজে রেডি। তবে এই কথা বলি, গুজবে কেউ কান দেবেন না। ঠাকুর আমাদের বিসর্জন ঘাটে চলে যাবে, ওখানে যাবতীয় ব্যবস্থা করার জন্য 50 জন নিরঞ্জন কর্মী রয়েছে, সঙ্গে প্রশাসন রয়েছে, সঙ্গে সিভিল ডিফেন্স রয়েছে, সঙ্গে ডিজাস্টার ম্যানেজমেন্ট। যদি পুরো বিপদ হয় নদী, তার জন্য ডিজাস্টার ম্যানেজমেন্টের ব্যবস্থা এবং সেই সঙ্গে এটা মাথায় রাখতে হবে যে যত রকম ব্যবস্থা নিরঞ্জন করতে গেলে যত রকম ব্যবস্থা, কোনো অসুবিধা যাতে মানুষের না হয় তার জন্য ব্যবস্থা করা হয়েছে এবং প্রতি বছর এটা ডায়মন্ড হারবার পৌরসভার পক্ষ থেকে করা হয় এবং সবচেয়ে প্রায় 21টার মতো ঠাকুর ওখানে বিসর্জন হয়, যদি বাড়ির ঠাকুর আগে বিসর্জন হয়ে যায়। ভালো করে শুধু মাকে আমরা বিসর্জনের মধ্যে নিয়ে যাচ্ছি, এটা যেমন আমাদের কথা, তবু আমরা মায়ের কাছে আমরা একটাই আশীর্বাদ চেয়ে নিই, মা আমাদের ডায়মন্ড হারবার তথা বাংলা ও সারা ভারতবর্ষের মানুষকে সুখী করো, সুস্বাস্থ্য।